চেহারা নূরে ভরা আদর্শ ভরা চেহারা নূরে ভরা আদর্শ ভরা জান্নাতের চাবিদার তিনি উম্মতের সাহারা নূরে ভরা আদর্শ কতটাই সুন্দর কতটাই আময় নবী আমার রাসূলের জানে ধরে আল্লাহু তাআলা তিনি হাদিস সম্মানিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনার পাশে 14 তারিখে আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে উপস্থিত হওয়ার পরে একবার আমি আসমানের চাঁদের দিকে দেখি, একবার নবীর চেহারার দিকে দেখি, একবার আসমানের চাঁদের দিকে দেখি, একবার নবীর চেহারার দিকে দেখি। আবু হুরায়রা বলেন খোদার কসম করে বলি আল্লাহর নবীর চেহারা থেকে আল্লাহর নবীর চেহারা থেকে যেই আলো বের হয়েছিল, আল্লাহর নবীর চেহারা থেকে যেই সৌন্দর্য ফুটে আসছিল, আমি আবু হুরায়রা আল্লাহর কসম করে বলছি আসমানের চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশি ছিল। সুবহানাল্লাহ। তাই বলছেন চেহারা নূরে ভরা আদর্শ ভরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার রাত্রিতে প্রদীপ জ্বালিয়ে গাথা সেলাই করতেছিলেন। এমন অবস্থায় আচানক গাথা আপনার কি বলেন প্রদীপ বন্ধ হয়ে যায়, হাতের মধ্যে যেই সুচকানা ছিল হারিয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার রাত্রিতে সেই সুচকানা খুঁজে পাচ্ছিলেন না। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর দোজাহানের বাদশা আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা হুজরার মধ্যে দাখিল হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খোদার কসম করে বলি আমার নবী যখনই আমার রুমের মধ্যে প্রবেশ করলো, আমার নবীর চেহারা থেকে যে আলো বের হচ্ছিল, যে সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল, আমি আয়েশা যে সুস্খানা আমি খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহর নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর আলোর কারণে আল্লাহর নবীর চেহারা সৌন্দর্যের কারণে সঙ্গে সঙ্গে সে অন্ধকার রাত্রিতে নিশির রাত্রিতে আমার সুস্খানা আমি